নমস্কার। ভূগোলের সন্ধানে অষ্টম চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 এবং কলেজের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল দেওয়া হয় তোমাদের স্কুলে বা কলেজে, দেখি প্রবাহ চিত্র বা প্রবাহ মানচিত্র, ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো ম্যাপ, সেই সম্পর্কে আমি একটু আলোচনা করব, বা আমরা প্র্যাকটিক্যাল অঙ্কের সাহায্যে কীভাবে চিত্র অঙ্কন করতে হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। চলো দেখো, একটু জেনে নিই। প্রবাহ চিত্র অর্থাৎ পরিবহন ব্যবস্থার মাধ্যমে পণ্যদ্রব্য যাত্রী চলাচল করে। আমরা জানি পরিবহন ব্যবস্থার মাধ্যমে পণ্যদ্রব্য এবং যাত্রী চলাচল করে। তাই যানবাহন, যাত্রী, পণ্য চলাচলের পরিমাণের দ্বারা কোনো রাস্তা কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু এই পরিবহনের মাধ্যম বা চলাচলের মাধ্যমে কিন্তু তা নির্ণয় করা যায়। কোনো রাস্তা বা পরিবহন ব্যবস্থার গুরুত্ব বোঝাতে গিয়ে যাত্রা বা পণ্য যান চলাচল সংক্রান্ত পরিসংখ্যানকে যখন আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তখন তাকে কি বলা হয়? প্রবাহ চিত্র। আমরা এক কথায় প্রবাহ চিত্র বলতে যখন একটা রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ তা যখন আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করে নির্দেশ করব বা দেখাবো, সেটা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম। মানচিত্রে অঙ্কিত রাস্তা বরাবর এই জাতীয় পরিসংখ্যানকে চিত্রায়িত করলে প্রবাহ মানচিত্র ম্যাপ বলা হয়। যেটা যখন আমরা ম্যাপে আঁকবো সেটা প্রবাহ মানচিত্র ম্যাপ কিন্তু বলা হয়। তো এই প্রবাহ চিত্র ম্যাপে আমরা দেখব যে একদিকে একটা নির্দেশ করে, একটা দিক নির্দেশ করে, এবং যাত্রীরা পণ্য কোন দিকে আছে তা কোন দিক চলাচল করে সেটাও কিন্তু নির্দেশ করে এই প্রবাহ চিত্র। এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী, পণ্যদ্রব্য প্রভৃতি চলাচলের পরিমাণ বা সংখ্যা চিত্রটি থেকে নির্ণয় করা যায় এই প্রবাহ চিত্র থেকে। চলো আমরা অঙ্কের সাহায্যে কিভাবে এই প্রবাহ চিত্র অঙ্কন করতে হয় তা নির্ণয় করে দেখাবো। দেখো, এরকম তোমাদের একটা অঙ্ক দেওয়া থাকবে, ক্যালকুলেশন তোমাদের ফার্স্ট বের করে নিতে হবে, তারপর আমাদেরকে অঙ্কন করতে হবে। দেখো, নিচের একটা ছকে যানবাহন চলাচল সংক্রান্ত তথ্য দেওয়া আছে, তা থেকে একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখো, একটা রাস্তা এ থেকে বি, আমি একটা রাফ তোমাদের ফার্স্ট একে দেখাচ্ছি। এ থেকে বি একটা রাস্তা, এ আর বি আমি লিখলাম, এটা একটা রাস্তা যার দিক আছে পূর্ব দিক। হ্যাঁ, তো দিক নির্ণয় করার ক্ষেত্রে তোমরা এগোতে মনে রাখবে, যদি আমরা দিক এটা দেখি নর্থ, উপরটা এটা সাউথ, এটা ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। সবসময় ডান ধার অর্থাৎ ডান দিকে ইস্ট মনে রাখবে, বাঁ দিকে ওয়েস্ট, উপরে নর্থ, নিচে সাউথ। তাহলে আমাদেরকে পূর্ব দিক বলে, পূর্ব মানে ডান দিকে, তাহলে এ থেকে বি মানে এই দিকে চলাচল করছে। রাস্তার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 65 কিমি এবং দিক দিয়েছে পূর্ব দিক, তার জন্য আমি বি দিকে তীর চিহ্ন দিয়েছি। গাড়ির সংখ্যা 60টি এবং বি থেকে সি, অর্থাৎ এ থেকে বি গেলাম আর বি থেকে সি আবার এভাবেই কিন্তু প্রবাহিত হয়েছে। সেটার দৈর্ঘ্য হচ্ছে 70 কিলোমিটার এবং সেটাও কিন্তু পূর্ব দিকে, তাই পূর্ব দিকে আমি আবার তীর চিহ্ন দিয়েছি, সেখানে 30টা গাড়ি। তো এই যে ক্যালকুলেশন থেকে তোমাদেরকে কিন্তু একটা প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে। প্রবাহ চিত্র অঙ্কন করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এরকম একটা ছক তৈরি করে নিতে হবে। রাস্তা, দৈর্ঘ্য, মানচিত্রের দূরত্ব, ম্যাপ ডিস্টেন্স, সেটা তোমাকে একটা স্কেল ধরতে হবে, যেটা অঙ্কন করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং গাড়ির সঙ্গে যে 60টি, সেখানে একটা বেদ মানে প্রস্থ কতটা চওড়া হবে, গাড়ি কতটা চলাচল করবে সেই রাস্তায়, সেটাও কিন্তু আমাদেরকে একটা স্কেল ধরতে হবে। চলো দেখো, আমাদের টোটাল এই দৈর্ঘ্যটা প্রায় টোটাল 135 মতো। তাহলে আমাদের খুব বড়ও করলে হবে না, খুব ছোট করলে মানে মিডিয়াম সাইজ আমাদেরকে স্কেল ধরে আমাদেরকে ঠিক মতো পজিশন অনুযায়ী করতে হবে। তাই মানচিত্রের দূরত্বকে আমি 1 সেমিতে 10 কিলোমিটার ধরলাম। 1 সেমিতে যদি 10 কিলোমিটার ধরে, তাহলে 65কে যদি 10 দিয়ে ভাগ করি, ম্যাপ ডিস্টেন্স গ্রাউন্ড ডিস্টেন্স অনুসারে যদি আমরা বের করি তাহলে 6.5 হয়, 6.5 এবং 70টার কথা হবে 7.0, তাহলে 6.5 সেমি একটা 7.0, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব হবে 6.5, বি থেকে সি এর দূরত্ব হবে কত? 7 সেন্টিমিটার। তো গাড়ির সংখ্যার এই যে টোটাল গাড়ির সংখ্যা যে বেদ নির্ণয় করতে হবে, সেটাকেও আমরা কিন্তু একটা স্কেল ধরে নিয়েছি সুবিধা অনুযায়ী। তাই গাড়ির সংখ্যা 60, আমরা দেখো 30 যদি ধরি, তাহলে 30 দুগুণে হয় 60, মানে এটা 2 সেন্টিমিটার, 2 সেমি। আর এই 30টা যদি আমরা ধরি 30 একে 30 মানে 1 সেন্টিমিটার। চলো, আমাদের অঙ্কের বা ক্যালকুলেশনের কাজ কমপ্লিট। এবারে চিত্র কিভাবে আঁকতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। চলো, প্রথমে তোমরা কি করবে, একটা সাদা কাগজে এই যে এ থেকে বি এর দূরত্ব 6.5, সেটা কিন্তু প্রথমে তোমরা একটা সরল রেখা টেনে নেবে, তাহলে আমাদের এ থেকে বি এর রাস্তার দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এ থেকে বি এর দূরত্ব যে 6.5 আমরা টেনে নিয়েছি,
এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এ আর বি, আর বি থেকে সি যে টোটাল দূরত্ব 7 সেন্টিমিটার, সেটা আমরা এঁকে নিয়েছি। চলো তারপর আমি দেখাচ্ছি করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে অঙ্কন করলাম। লক্ষ্য করো তোমরা, আমি যে বলেছিলাম যে গাড়ির সংখ্যা যে 2 সেন্টিমিটার পেয়েছিলাম, এবং একটা দিকেই যেহেতু এ থেকে বি, বি থেকে সি, তাই আমরা এই পূর্ব দিকে আছে, তাই আমরা দেখো বি এর পর আবার বি থেকে সিটা আমরা লিখে নিয়েছি, যেহেতু একদিকে আছে। অন্যদিকে থাকলে আমাদেরকে অন্যদিকে কিন্তু করতে হয়। যেহেতু পূর্ব দিকে আছে, তাই আমরা পূর্ব দিকে সি পর্যন্ত নিয়ে নিয়েছি। তো আমাদের সরলরেখা টেনে নেওয়ার পর দ্বিতীয় কাজ হবে আমাদের কি, যে বেদ, গাড়ির যে বেদ, এদিকে তোমরা দেখো 2 সেন্টিমিটার একটা নিয়েছি, এ থেকে বি 2 সেন্টিমিটার। তাহলে আমরা এ তে মিডিল করে ওপর দিকে 1 সেন্টিমিটার, নিচের দিকে 1 সেন্টিমিটার, মোট 2 সেন্টিমিটার দুই ধারে এ এবং বিতে টেনে নিলাম। পরবর্তীতে আমরা বি থেকে সি যে ডিস্টেন্স অর্থাৎ বেদ ডিস্টেন্স পেয়ে গেছি, বেদ অর্থাৎ প্রস্থটা যে 1 সেন্টিমিটার আছে, সেটা 0.5 বসিয়ে আমরা এই বি থেকে সি ওই উপর দিকে 0.5, নিচের দিকে 0.5 আমরা টেনে নেব। চলো টেনে নিই, তারপর দেখাচ্ছি। দেখো আমরা কেটে নিয়েছি, আমরা উপর দিকে হাফ এবং নিচের দিকে হাফ টেনে নিয়েছি। এবারে পরস্পর আমরা এগুলোকে যুক্ত করে দেবো। চলো যুক্ত করে নিই, তারপর দেখাচ্ছি। দেখো যুক্ত করে নিচ্ছি। যুক্ত করে নেওয়ার পর যেহেতু পূর্ব দিকে আছে, তাই আমরা একটা তীর চিহ্নের মাধ্যমে একটা তীর চিহ্ন দিয়ে দেবো, যেহেতু পূর্ব দিককে নির্দেশ করবে। দেখো আমরা সুন্দর লাগছে একটা রাস্তা, এ থেকে বি যার বেদ তোমার 2 সেন্টিমিটার দেওয়া আছে, এবং বি থেকে সি যার রাস্তার বেদ 1 সেন্টিমিটার, আমরা কিন্তু এটা অঙ্কন করলাম। চলো পরের কাজগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তীর চিহ্নটা কিন্তু যেহেতু পূর্ব দিকে আছে, তাই আমরা পূর্ব দিকে নির্দেশ করে তীর চিহ্নটা দিয়ে দিই। দেখো আমরা টোটালি কমপ্লিট করে নিলাম। তো দেখে নাও, এদিকে দিক নির্দেশ করে এতটা বলেছিলাম। তারপরে দেখো আমরা কি গাড়ির সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেহেতু 1 সেন্টিমিটারে 30টা গাড়ি ধরেছি, 1 সেমিতে 30টা গাড়ি, তাই আমরা 1 সেমিতে 30টা এবং 2 সেন্টিমিটারের 60টি গাড়ি, এভাবে আমরা একটা গাড়ির সংখ্যার একটা তৈরি করতে হয়, তাই আমরা তৈরি করে নিলাম গাড়ির সংখ্যা দেখানোর ক্ষেত্রে। এবং স্কেল আমরা দেখো যে স্কেল প্রত্যেকটা অঙ্কেতে আমরা স্কেল দিতে হয়, সেই স্কেল দিয়ে 1 সেমিতে 10 যেহেতু ধরেছিলাম, তাই 10, 20, 30, 20 কিলোমিটার এবং এদিকে 10 কিলোমিটার, সেইভাবে তোমাদেরকে অঙ্কন করে নিতে হবে। এবং ওপরে হেডিং কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ফুলফিল কাজ কমপ্লিট। নমস্কার। এরকম ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লক্ষ্য রাখো এবং শেয়ার করে দিও, এবং সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।